ছয় সদস্যের একটি প্রতিনিধি দল বিসিবি চেয়ারম্যান মহোদয়ের সাথে সাক্ষাৎ করি। অনেক কথা, অনেক তর্ক বিতর্ক, অনেক কারণ তাদের যুক্তি তারা তুলে ধরেছে, আমাদের যুক্তি আমরা তুলে ধরেছি। আমরা কিন্তু ব্যক্তি কারো আমি আমার স্বার্থের জন্য কথা বলিনি, আমি আমাদের জন্য কথা বলেছি। আমরা চেষ্টা করেছি আমাদের হয়ে এক হয়ে আমাদের দাবি কথা তোলার জন্য। শেষ পর্যন্ত বিসিবির চেয়ারম্যান মহোদয় আমাদেরকে দাবি দেওয়ার একটা তালিকা তৈরি করে দিতে বলেছে এবং সেই দাবিগুলোর কারণ এবং যুক্তি আমাদেরকে তুলে ধরে দিতে বলেছে। সেই মানে আবেদনটা করার জন্য আমরা মূলত এখন বাইরে এসেছি। আমরা 2 ঘন্টা সময় নিয়েছি। 2 ঘন্টার মধ্যে আমাদের যথাযথ যুক্তি এবং আবেদন সহকারে আমরা সেটা তুলে ধরব এবং উনি আশ্বস্ত করেছেন বাণিজ্যমন্ত্রী এবং বাণিজ্যমন্ত্রী মহোদয় এবং সচিব মহোদয়ের সাথে আলোচনা সাপেক্ষে এটার সমাধান উনি করবেন যুক্তিসঙ্গত মানে যুক্তিসঙ্গত দাবিগুলো। তো আমাদের তো আসলে দাবি বলেন আর যাই বলেন 25-26-এর নবায়ন, 25-26-এর নবায়ন, যেগুলো আমরা নবায়ন বঞ্চিত ছিলাম সেই নবায়ন আমরা ফিরে পেতে চাই। আমরা আসলে সেই কথাগুলোই বলেছি এবং এর কিছু কারণ এবং কিছু তালিকা হয়তো বা আমরা এটা তৈরি করব। এখন আপনারা এখানে বসে থাকেন, আমাদের পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত ভাই কেউ এখান থেকে যাবেন না, কোথাও থাকবেন তো আমাদের পাশে। ভাই একটু কথা বলি, আপনারা যে 6 জন গিয়েছিলেন কি কি নাম এবং কার মানে প্রধান নেতৃত্বে দিয়েছিল কে 6 জনের মধ্যে উল্লেখ করতে? আসলে প্রথম থেকেই দিচ্ছে মোহাম্মদ বেলাল হোসেন ভাই, এরপরে আমাদের সাগর ভাই গেছে, সোনিয়া আপা গেছে, আমি সেলিম তালুকদার গেছি, নূর ভাই গেছে এবং হিমেল ভাই গেছে। এই 6 জন আমরা এই 6 জনের নেতৃত্বেই মূলত ভিতরে ছিলাম। তবে ভালো লেগেছে উনি চেয়ারম্যান মহোদয় বাণিজ্য মন্ত্রণালয় এবং কৃষি স্বার্থ নিয়ে কথা বলেছেন, আমরা ডিলারদের স্বার্থ নিয়ে কথা বলেছি। অনেক কথার পরে শেষ পর্যন্ত এই সিদ্ধান্ত এসছে যে আমাদের যে দাবি দাওয়াগুলো আছে সেগুলো দাবি দাওয়া আমরা তুলে ধরবো এবং তারা মেনে নেওয়ার চেষ্টা করবে। তবে আমরা দাবি দাওয়াগুলো তার সাথে দেওয়ার পরেই কিন্তু মূল সিদ্ধান্ত, তার আগে কেউ কোনো সিদ্ধান্ত নেবেন না। ভাই যদি ছেলে খেলা করতে আসেন তাইলে চলে যান, আমরা চলে যাই, দাবি দাওয়া দিয়ে নাম কি। আর যদি দাবি আদায় করতে চান, উপরে আল্লাহ আছে, এই বিশ্বাস রেখে নিতে বসে পড়েন, কোথাও যাবেন না।